অনেক কম্পিউটার ইউজার ভাই রয়েছেন যারা বলে থাকেন যে পিডিএফ এডিট করা যায় না কিংবা এডিট করা গেলেও সেটা ভেঙে যায় অথবা আরও অনেক কিছু। তো এখন থেকে আর আপনার এই সমস্যাগুলো হবে না, কারণ আমি আপনাদেরকে আজ এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যেটার মাধ্যমে আপনি যে কোনো পিডিএফ এডিট করতে পারবেন, যে কোনো ছবি বা ইমেজ অ্যাড করতে পারবেন অথবা আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এবার আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হই এবং সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটা দেখে নিই। তো প্রথমে সফটওয়্যারটির সাথে পরিচয় হওয়া যাক। এর জন্য চলে যান আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ বারে গিয়ে লিখুন অন্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট। এরপর এখান থেকে কাঙ্ক্ষিত লিঙ্কটিতে ক্লিক করুন। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন অথবা এখানে চাইলে আপনি কিনেও ইউজ করতে পারেন। তো আপনি যদি ফ্রিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনি সফটওয়্যারটি 7 দিন ব্যবহারের সুযোগ পাবেন, এরপর আপনি আর এটা ইউজ করতে পারবেন না। এরপর আপনাকে এটা এক হয় কিনতে হবে, না হয় এটা ইউজ করা বাদ দিতে হবে। তো আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পর এটা আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা সরাসরি এই সাইট থেকেও অ্যাক্টিভ করে নিতে পারেন। যেহেতু আমার অলরেডি অ্যাক্টিভ রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কাজ করবেন। আর আপনারা যদি এই সফটওয়্যার কিভাবে ক্র্যাক ভার্সন ইউজ করবেন অথবা কোথায় পাবেন সে সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ে একটি ভিডিও দেব। তো আপনারা কিভাবে আজীবন ফ্রিতে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত থাকবে। এবার দেখে নেওয়া যাক সফটওয়্যারটি কিভাবে কাজ করে। সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো হবে। এর মধ্যে রয়েছে এডিট, কনভার্ট, ওসিআর, কম্বাইন এবং ব্যাচ প্রসেস। তো এখন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি এডিট করতে চান অথবা কোনো কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি উপর থেকে এডিট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি যে লোকেশনে আছে সেখানে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি ওপেন করে নেবেন। এরপর আপনার সামনে এরকমভাবে ফাইলটি ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করে নিতে পারবেন। টেক্সট, ইমেজ, লিঙ্ক যে কোনো কিছু এডিট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কিছু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি উপর থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, এরপর এটা কেটে দিচ্ছি এবং এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু আমি এটা পরিবর্তন করে নিতে পারলাম। তো আপনারা এভাবে এটা পরিবর্তন করে নিতে পারবেন। তো এবার আসি আপনি যদি কোনো ইমেজ অথবা লোগো পরিবর্তন করতে চান বা চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনি যে ইমেজ বা যে ছবিটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি ডান পাশে দেখতে পাবেন রিপ্লেস ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি যে ইমেজটা এখানে রিপ্লেস হিসেবে আনতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মতো একটা করে দেখাচ্ছি। তো দেখুন ইমেজটি কিন্তু খুব সহজেই রিপ্লেস হয়ে গেছে। তো এভাবে আপনি ইমেজ অথবা টেক্সট এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও আপনি আরও অনেক কিছু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো উপর থেকে আপনি চাইলে এখানে যদি এডিটে ক্লিক করেন আরও অনেক কিছু অপশন আপনি এখানে যোগ করে নিতে পারবেন, যেমন টেক্সট অ্যাড করে নিতে পারবেন, ইমেজ, লিঙ্ক, ওয়াটারমার্ক, ব্যাকগ্রাউন্ড, হেডার ফুটার এবং বেস নাম্বার সব কিছু আপনি এখানে নতুন করে অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। এছাড়া আর অনেক কিছু রয়েছে এখানে, কমেন্ট, কনভার্ট, ভিউ, পেজ, টুলস, ফর্ম, এগুলো আপনারা একবার দেখে নেবেন। তো সবগুলো তো একবারে দেখানো সম্ভব না, তাই যেগুলো দেখানো যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। তো এরপর আসি আপনি যদি ফাইলটিকে ওয়ার্ড অথবা এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা ইমেজ আকারে সেভ করতে চান সেটা করতে পারবেন এখান থেকেই। তো এটার জন্য আপনি এই সাইট থেকে এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি পিডিএফ টু ওয়ার্ডে এটা কনভার্ট করে নিতে পারবেন। নিচে রয়েছে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, এরপরে রয়েছে ইমেজ, পিডিএফ টু ইমেজ আকারেও এটা সেভ করে নিতে পারবেন, এরপর রয়েছে এক্সেল। তো এই চারটা ফরম্যাটে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। এবার আসি আপনি যদি পিডিএফ আকারে এটা সেভ করতে চান সেটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনি ফাইলে যাবেন, তো ফাইল থেকে তো এরপরে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তো এরপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেহেতু আমরা পিডিএফে এটা সেভ করবো সেক্ষেত্রে এখান থেকে পিডিএফে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফাইলটি পিডিএফে সেভ হয়ে যাবে। এবার শুনে দেখে নেওয়া যাক এই সফটওয়্যারে যে বাকি কাজগুলো রয়েছে অর্থাৎ বাকি অপশনগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে এটা দেখে নেওয়া যাক। এরপরের অপশন রয়েছে কনভার্ট। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ অথবা অন্য যে কোনো ফরম্যাটে যদি এটা কনভার্ট করে নিতে চান সেটাও নিতে পারবেন। তো এর জন্য জাস্ট আপনি কনভার্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত যে পিডিএফ ফাইলটিকে আপনি এক্সেল, ওয়ার্ড অথবা আপনি পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে চাচ্ছেন অথবা ইমেজ, সেই ফাইলটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি।
তো এরপর আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে। তো উপরে দেখুন আউটপুটে কি রয়েছে, ওয়ার্ড, অর্থাৎ এটা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হবে। তো এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখুন। আবার ওয়ার্ডেরও দুইটা ভাগ রয়েছে দেখুন, একটা ডক আর হচ্ছে ডক এক্স, এভাবে সবটারই ভাগ রয়েছে এক্সেলের ক্ষেত্রেও। তো এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনার জিপিজি রয়েছে, জিপিইজি রয়েছে, পিএনজি রয়েছে, অনেকগুলো ফরম্যাট এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি যে ফরম্যাটে এটা কনভার্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ফাইলের নামও চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ রিনেম করে নিতে পারেন। এরপর আপনি নিচে থেকে আপনার ফোল্ডারও সিলেক্ট করে দিতে পারেন এখানে ক্লিক করে। তো এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে আপনার ফাইলটি সেই কাঙ্ক্ষিত ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল কনভার্টের কাজ। তো এবার পরবর্তী অপশনটি দেখে নেওয়া যাক। এরপরের অপশন রয়েছে ওসিআর। তো ওসিআর এর মাধ্যমে কিভাবে কাজ করে সেটা আমি এখনো করি নাই, তাই আপনাদের বলতে পারছি না। তো আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ওসিআর এ ক্লিক করবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার ওসিআরটি ডাউনলোড করে নিতে বলবে। তো এই ফাইলটার সাইজ হচ্ছে আপনার 400 MB মতো। তো আপনি চাইলে ফাইলটি ডাউনলোড করে নিয়ে এটার কাজ কেমন এটা দেখে নিতে পারেন। তো আমি দেখাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এরপরের অপশন রয়েছে কম্বাইন, অর্থাৎ আপনি যদি কোনো সিঙ্গেল পিডিএফকে একটি পিডিএফে কনভার্ট করতে চান সেটা আপনি এই কম্বাইনের মাধ্যমে করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি। তো এর জন্য আপনি কম্বাইনে আপনি ক্লিক করে দিন। তো এরপরে আপনি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করবেন। তো আপনি যে ফাইলটা কম্বাইন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা নিচ্ছি। এরপর আরও একটি ফাইল অ্যাড করবো, এর জন্য আবার অ্যাড ফাইলে ক্লিক করলাম। তো এর জন্য এরপর আবার আরেকটা পিডিএফ ফাইল অ্যাড করে নিলাম। তো আপনি চাইলে আরও অনেকগুলো পিডিএফ ফাইল অ্যাড করে নিতে পারেন। তো এরপর এখান থেকে চাইলে নাম চেঞ্জ করে নিতে পারবেন এবং আউটপুট ফোল্ডার হিসেবে আপনি যে লোকেশনটা দেখিয়ে দিতে চাচ্ছেন সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপর আপনি অ্যাপ্লাই ক্লিক করলে আপনার ফাইলটি কম্বাইন হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। তো আমার ফাইলটি কিন্তু কম্বাইন হয়ে গেছে। তো এটা কিন্তু এই সফটওয়্যারে ওপেন হয়ে গেছে অটোমেটিকভাবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি প্রথমে যে ফাইলটি নিয়েছিলাম এটা হচ্ছে এটা, আর পরে যেটা নিয়েছি এটা হলো এটা। দেখুন সবগুলো কিন্তু একটা ফাইলে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি মাল্টিপল পিডিএফকে একটি পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন। এরপরের অপশন রয়েছে বেস প্রসেস। তো এখানে যদি আপনি ক্লিক করেন আরও অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। তো দেখুন আরও অনেকগুলো অপশন এখানে রয়েছে, কনভার্ট, ওসিআর, ক্রিয়েট, কম্প্রেস, প্রিন্ট। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে যদি আপনি এগুলোতে ক্লিক করেন সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। কোনো কিছু কম্প্রেস করতে চাইলে এটাতে ক্লিক করবেন, ক্রিয়েট করতে চাইলে এখানে, অর্থাৎ পিডিএফ ক্রিয়েট করতে চাইলে। তো এখানে কিন্তু আরও অপশন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন কারণ সব দেখানো সম্ভব না। তো এটাও কেটে দিচ্ছি। তো এরপর আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান, অর্থাৎ কোনো পিডিএফ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে নিচে থেকে ক্রিয়েট পিডিএফে ক্লিক করলে সেটা করতে পারবেন। এবং কিছু টেমপ্লেট যদি আপনি ডাউনলোড করতে চান সেগুলো আপনি এখানে পিডিএফ টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাকে তাদের সার্ভারে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি কিছু টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ সেগুলো দিয়ে আপনি কিছু চেঞ্জ করে আপনার মতো করে কাস্টমাইজ করে এগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখুন অনেকগুলো রয়েছে এখানে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আপনারা যদি এই সফটওয়্যারটি ইউজ করেন তাহলে আরও অনেক কিছু আপনারা নিজেরাই জানতে পারবেন। তো আমি এখানে শুধু বেসিক কিছু দেখিয়েছি আপনাদের। তো আপনারা ব্যবহার করলে এই সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা হবে আপনাদের। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।